নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ডাকাতি যোগে এবার মালদায় তৃণমূল নেতা গ্রেফতার। ডাকাতির চেষ্টার মতো গুরুতর অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার গাজল ব্লক যুব তৃণমূল প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহাকে গ্রেফতার করল গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার ঘটনার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে ডাকাতির চেষ্টায় ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে গাজল থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যুব তৃণমূল নেতার নাম উঠে আসে, তারপরই তাকে গ্রেফতার করা হয়। যদিও অভিযুক্ত নেতা তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন দাবি করেছেন, তৃণমূল দলটায় চোর ডাকাতদের নিয়ে চলতো, আর সেগুলো করার কারণে কেউ জেলে তো কেউ আবার পালিয়ে বেড়াচ্ছে। তৃণমূল দলটা এই সমস্ত লোকগুলোকে দায়িত্ব দিয়ে মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে। পুলিশ প্রশাসন স্বচ্ছতার সাথে উচিত ব্যবস্থা নেবে, তবে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকলে এই ধরনের নেতার পাশে কেউ থাকবেন না বলে স্পষ্ট করেছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুলিশ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে এমনটাই আশা করেছেন তিনি। নমস্কার, আমিও এরকমই বাইরে জানতে পারলাম যে গতকালকে তৃণমূলের যে ব্লক যুব সভাপতি ছিলেন উনি অ্যারেস্ট হয়েছেন এবং সম্ভবত কোনো আর্মস কেসে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো একজন অপরাধী সে নিজে মুখে স্বীকার করে যে এই ধরনের আর্মস ওনার কাছে পাওয়া যাবে, সেই মোতাবেকই পুলিশ তদন্ত করে আর ওনাকে অ্যারেস্ট করেছে এবং আজকে পুলিশ তাদের তদন্ত অনুযায়ী কোর্টে প্রডিউস করছে। বিচার ব্যবস্থা তার জন্য যা ব্যবস্থা করে সেটা আগামী দিনে দেখা যাবে। এই তৃণমূল দলটা এই ধরনের ব্যক্তিগুলোকে বেছে নিয়েই তাদের পদাধিকার দিত, যাতে করে তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর অত্যাচার করে, অবৈধভাবে কাউরি জমি দখল করে, কাউকে পার্টির পদ পাইয়ে দেওয়ার নাম করে পয়সা তোলা, এই ধরনের করে যেন তিনি দলটাকে প্রভাবশালী করতে পারে, দলে একটা আর্থিকভাবে দলকে যেন আরও সমৃদ্ধি করতে পারে, এই ধরনের লোককেই দেওয়া হতো এবং তার প্রমাণ হলো আজকে। এবং এই ব্যক্তির নামে বহু মৌখিকভাবে অভিযোগ আমার কাছে আছে। কাউরি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, কাউরি অবৈধ নির্মাণ সেটাকে পয়সা নিয়ে ধামাচাপা দেওয়া, কাউরি জমি দখল করে আর সেখান থেকে পয়সা নেওয়া, কাউকে পার্টির পদ দেওয়ার নাম করে পয়সা নেওয়া, কাউকে ধমকে চমকে হুমকি দিয়ে পয়সা নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে আছে। লিখিত অভিযোগ আমার কাছে আসেনি এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে পুলিশের এই ধরনের পদক্ষেপের পরে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে যারাও বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রতি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে লিখিতভাবে অভিযোগ করবে এবং আগামী দিনে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আজকে আমি যতটুকু জানি, আমাদের এই গাজল ব্লকের যে তৃণমূলের যুব সভাপতি যিনি ছিলেন সুরজিৎ সাহা, তাকে আর্মস কেসে সম্ভবত ধরে আর অ্যারেস্ট করার পর আজকে কোর্টে প্রডিউস করা হবে। ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে, ডাকাতির ষড়যন্ত্র। দেখুন, যদি এই ঘটনা সত্যি হয়, পুলিশ এনকোয়ারি করছে, কোন দল করে সেটা বড় কথা নয়, তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন হবে, এটা আমি জানি। এগুলো কি কাম্য একজন পলিটিক্যাল নেতা হিসেবে যুক্ত হয়ে যাবে? যদি যুক্ত থাকে তাহলে প্রপার অ্যাকশন হবে, কেউ ওর পাশে থাকবে না। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।